প্রিয় দর্শক, আজ আমরা স্রষ্টা ও ধর্ম সম্পর্কে আলোচনা করব। যারা ধর্ম সম্বন্ধে রিসার্চ করতে চান তাদের এই বিষয়গুলো খুবই কাজে লাগবে। অনেকেই বলেন সৃষ্টিকর্তা বলে একজন আছেন, উনি নাকি এই সমগ্র বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, দেখে শুনে রেখেছেন। কিন্তু কথা হচ্ছে, আজ পর্যন্ত তো তার কোনো দেখা পেলাম না। যদি তিনি চান যে আমরা তাকে বিশ্বাস করি, তাহলে কি একবার দেখা দিলে হতো না? না দেখে কোনো কিছু বিশ্বাস করা কি বুদ্ধিমানের কাজ? সৃষ্টিকর্তাকে দেখা যায় না, তার কথা শোনা যায় না, তাকে বিশ্বাস করা কি খুব একটা অদ্ভুত ব্যাপার না? এরকম প্রশ্ন অনেক অবিশ্বাসীরাই করে থাকেন। বিশ্বাসীদের মনে এরকম প্রশ্ন এসে যেতে পারে, আসলেই তো স্রষ্টা তো চান আমরা তাকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি, ভয় করি, আদেশ নির্দেশ মেনে চলি, তার উপর ভরসা রাখি, নির্জনে তার কাছে প্রার্থনা করি ইত্যাদি। কিন্তু তাকে তো দেখাই যায় না, না দেখে এতখানি বিশ্বাস রাখা কি অন্তত অযৌক্তিক একটা ব্যাপার নয়? চলুন বিষয়টা নিয়ে একটু নেড়েচেড়ে দেখি। অনেকেই না দেখে বিশ্বাস আর কোনো রকম প্রমাণ ছাড়া বিশ্বাসকে এক করে ফেলেন। দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ইসলামের অনেক ব্যাপারই না দেখে বিশ্বাস রাখতে বলা হয়েছে। আল্লাহর অস্তিত্ব তার মধ্যে অন্যতম। পবিত্র কোরআনে সূরা বাকারায় একদম প্রথমেই মুত্তাকিদের, আল্লাহ ভীরু ও সৎকর্মশীলদের সংজ্ঞা প্রদান করা হয়েছে। অদৃশ্য বিষয়ে বিশ্বাস রাখাটা তাই ইসলামের এবং অধিকাংশ ধর্মেরই মৌলিক একটা নীতি। অন্যদিকে ইসলাম কিন্তু মানুষকে প্রমাণ ছাড়া বিশ্বাস করতে বলেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনী দেখুন। উনি কিন্তু মানুষকে যুক্তিতর্কে ফেলে চোখ কান বুঝে অন্ধভাবে মানতে বলেননি, বরং প্রায় তিনি মানুষকে যুক্তি দেখিয়েছেন, কারণ বুঝিয়েছেন, আবার কখনো আল্লাহর পক্ষ থেকে আসা অলৌকিক মুজিজা দেখিয়ে প্রমাণ দিয়েছেন। বিষয়গুলোকে আমরা পয়েন্ট আকারে ভাগ করতে পারি। ১ নং পয়েন্ট হিসেবে আমরা ধরতে পারি, ইসলাম না দেখে বিশ্বাস সমর্থন করলেও প্রমাণ ছাড়া বিশ্বাস সমর্থন করে না। কিন্তু ইসলাম যদি আল্লাহর অস্তিত্বের পক্ষে প্রমাণ দিয়েই থাকে, সেটা নিশ্চয়ই ইন্দ্রিয়লব্ধ প্রমাণ নয়। এটা তো আমাদের শেষ পর্যন্ত না দেখে বিশ্বাস করতে হচ্ছে। তাহলে উত্তরটা জানতে একটু আমরা বিজ্ঞানের কাছে ধারণা দিই, কারণ বর্তমান আধুনিক মানুষদের বিজ্ঞানের প্রতি ভরসা একটু বেশি। আপনাকে ইলেকট্রিক তারে হাত দিতে বলা হলে হাত দিবেন? না, আপনি কখনই হাত দিবেন না। কিন্তু তারের ভিতরে কারেন্ট তো দেখা যাচ্ছে না, গায়েব অদৃশ্য শক্তি। অথচ আপনি বিশ্বাস করছেন যে তারে হাত দিলেই আপনাকে ঝাঁকুনি দিয়ে ফেলে দিবে। জীবাণু অদৃশ্য, খালি চোখে দেখা যায় না। অথচ ডাক্তারের কথায় আপনি না দেখেই বিশ্বাস করছেন। কিন্তু কেন? অথচ আপনার সৃষ্টিকর্তা কথা না দেখে বিশ্বাস করতে পারবেন না। ব্যাপারটা কেমন হয়ে গেল না? এখন আসেন আমরা ২ নম্বর পয়েন্ট প্রমাণ করি। প্রমাণ কথাটা এখানে শুধুমাত্র দার্শনিক বা যুক্তিতর্কের প্রমাণ বোঝানো হচ্ছে না। ইসলামের পক্ষে প্রমাণ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা জিনিস আমাদের দিয়ে গেছেন। মুসলিমদের বিশ্বাস অনুযায়ী তার সময়কার মানুষের জন্য উনি বিভিন্ন অলৌকিক মুজিজা নিদর্শন দেখিয়েছিলেন। যেমন চাঁদ দুভাগ করে ফেলা, যুদ্ধ প্রস্তুতির সময় সামান্য একটু খাবার থেকেই পুরো সৈন্য দলের জন্য খাবারের ব্যবস্থা করে ফেলা ইত্যাদি। এগুলো প্রভাব শুধুমাত্র প্রত্যক্ষদর্শীদের জন্য, আমাদের জন্য অতটা নয়। সমগ্র মানবজাতির জন্য যে অলৌকিক নিদর্শনটা রয়েছে তা হচ্ছে কোরআনের সাহিত্য। এর সমতুল্য কিছু তৈরি করা দুনিয়ার মানুষের অথবা জিনের পক্ষেও সম্ভব নয়। কাজে এটা নিঃসন্দেহে আল্লাহর বাণী। যেমন আল্লাহ বলেন, সূরা বাকারার আমরা ২৩ এবং ২৪ নং আয়াত শুনলাম।
অন্যান্য প্রমাণের মধ্যে উল্লেখযোগ্য হলো কোরআন এবং হাদিসে আসা বিভিন্ন ভবিষ্যৎবাণী, যেগুলো বর্তমানে সত্য প্রমাণিত হয়েছে। যেমন ফেরাউনের লাশ যা সামনে এসেছে। সে সমস্ত অসংখ্য প্রমাণগুলো অদেখা সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করতে সহায়তা করবে ইনশাআল্লাহ।